সুপ্রিয় চাকরি প্রত্যাশী ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই ও বোনেরা ও সম্মানিত ভিউয়ার্সবৃন্দ, শিকিলিকি চ্যানেল ও পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব দীনবন্ধু মিত্র থেকে আসা প্রশ্ন এবং দীনবন্ধু মিত্রের নাটক ও প্রশ্নগুলো কীভাবে সহজ টেকনিকের মাধ্যমে মনে রাখা যায় সে সম্পর্কে একটি ছোট্ট টেকনিক। এই টেকনিকের মাধ্যমে আমরা দীনবন্ধু মিত্রের গুরুত্বপূর্ণ নাটক এবং প্রশ্নগুলো মনে রাখতে পারব। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করি। তো আমরা প্রথমেই শিখব দীনবন্ধু মিত্র থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন যে প্রথম হচ্ছে দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন। দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন কবে ও কোথায়? দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন 1830 সালে নদিয়ার চৌবেরিয়া গ্রামে। দীনবন্ধু মিত্র মারা যান কবে? দীনবন্ধু মিত্র মারা যান 1873 সালে। দীনবন্ধু মিত্র মারা যান 1873 সালে। বাংলা ভাষায় সর্বপ্রথম আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন কে? বাংলা ভাষায় সর্বপ্রথম আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দীনবন্ধু মিত্র। বাংলা ভাষায় সর্বপ্রথম আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দীনবন্ধু মিত্র। ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে নাটক রচনা করেন কে? ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র ব্রিটিশ শাসনামলে ঢাকায় কর্মরত ছিলেন কোন পদে? দীনবন্ধু মিত্র ব্রিটিশ শাসনামলে ঢাকায় কর্মরত ছিলেন পোস্টমাস্টার পদে। এবার আমরা শিখব দীনবন্ধু মিত্রের নাটক ও প্রশ্নগুলো কীভাবে টেকনিক আকারে মনে রাখা যায়। এই টেকনিকটি আমরা আলোচনা করব। টেকনিকটি হচ্ছে নীল দর্পণে নবীন জামাইকে দেখে লীলা কমলে শতবার বিয়েতে গেল। কি বলছি? নীল দর্পণে নবীন জামাইকে দেখে লীলা কমলে শতবার বিয়েতে গেল। দেখেন এখানে নীল দর্পণে দিয়া মনে রাখবেন নীল দর্পণ। তারপর নবীন দিয়ে হচ্ছে নবীন তপস্বিনী। জামাই দিয়ে হচ্ছে জামাই বারিক। লীলা দিয়ে হচ্ছে লীলাবতী। কমলে দিয়ে হচ্ছে কমলে কামিনী। তারপর সদবার দিয়ে হচ্ছে সদবার একাদশী। বিয়ে দিয়ে হচ্ছে বিয়ে পাগলা বুড়ো। এখানে উল্লেখ দেখেন সদবার একাদশী আর বিয়ে পাগলা বুড়ো হচ্ছে প্রহসনমূলক নাটক। মানে দীনবন্ধু মিত্রের প্রহসনমূলক নাটক হচ্ছে সদবার একাদশী এবং বিয়ে পাগলা বুড়ো। আর এখানে নীলদর্পণ, নবীন তপস্বিনী, জামাই বারিক, লীলাবতী, কমলে কামিনী, এই পাঁচটি হচ্ছে এখানে দীনবন্ধু মিত্রের নাটক। আর এই দুইটা সদবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো দীনবন্ধু মিত্রের প্রহসন। তো এই ছিল আজকের আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন একটি ভিডিওতে নতুন একটি সুন্দর টেকনিক নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে।